রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে যে এই রামকৃষ্ণ মিশন বিদ্যালয়টা কিন্তু আমাদের ত্রিপুরা আগরতলার মধ্যে অবস্থিত এবং এই স্কুলটা কিন্তু এখানে সিবিএসসি অ্যাফিলিয়েট ত্রিপুরা গভর্নমেন্টের এটা রয়েছে। তো এইখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এ টু জেড ডিটেলসটা এই ভিডিওতে আমরা শেয়ার করব। প্রত্যেকে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অলের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি যাতে তোমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা আমাদের থ্রুতে পেয়ে যাও। তো দেখো এখানে পুরো ডিটেলসটা আমি এখানে শেয়ার করব, এখানে কি অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে এবং তোমরা কিভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে এ টু জেড ডিটেলসটা এই ওয়েবসাইটের মধ্যেই রয়েছে। তো আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো তোমাদের প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে 23 আগস্ট 2025 কিন্তু নোটিশটা দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান, ঠিক আছে। এটা হচ্ছে অরিজিনাল নোটিফিকেশান এবং এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান ডেট এবং এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশন নাম্বার এবং এখানে তাদের ফোন নাম্বার এবং তাদের ওয়েবসাইট এবং ইমেল কিন্তু এখানে দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা কোন জায়গা থেকে পাবলিশ করা হয়েছে ওইটা কিন্তু এখানে সম্পূর্ণ অ্যাড্রেসও তারা দিয়ে দিয়েছে। এখন তোমাদের মেইন যেটা প্রয়োজন সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, কি কি পোস্ট রয়েছে, ঠিক আছে। এখানে কি পোস্ট রয়েছে আমি তোমাদের এটা বলে দিচ্ছি। দেখো প্রথমত পিজিটি, ঠিক আছে। প্রথমত তুমি এখানে এইগুলি দেখে নেবে, প্রথমত পোস্ট, এরপর ক্যাটাগরি, এরপর পে স্কেল, এরপর এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো পিজিটি ম্যাথমেটিক্সের জন্য একটি পোস্ট রয়েছে, ফিজিক্সের এসসিদের জন্য একটি পোস্ট রয়েছে, এখানে বায়োলজি এসসি ক্যান্ডিডেটের জন্য একটি পোস্ট, ফাইন আর্ট প্রিন্টিংয়ের জন্য একটি পোস্ট এসটিদের জন্য এবং এসটিদের ক্ষেত্রে কমার্সের জন্য একটি পোস্ট রয়েছে। টোটাল কথা বলতে গেলে ইউআর এর জন্য এখানে একটি পোস্ট, এসসিদের জন্য এখানে দুইটি এবং এসটিদের জন্য এখানে দুইটি পোস্ট রয়েছে। পে স্কেলটা এখানে কেমন পে স্কেল থাকবে, যেমন গ্রুপ সি যেগুলি পোস্ট রয়েছে এগুলোর মধ্যে মোটামুটি এখানে 26,000-এর উপরে কিন্তু এখানে পে স্কেলটা থাকছে, ঠিক আছে। এরপর কোয়ালিফিকেশনটা দেখো মাস্টার ডিগ্রি ইন ফাইন আর্ট, যারা এখানে প্রিন্টিং অর্থাৎ এই পোস্টের মধ্যে ফাইন আর্টের মধ্যে যারা আবেদন করবে তোমাদেরকে বলছি তোমরা কিন্তু এখানে ফাইন আর্টের যে কোয়ালিফিকেশনটা রয়েছে অর্থাৎ মাস্টার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে। আদার্স যে পোস্টগুলি রয়েছে অর্থাৎ অন্যান্য সাবজেক্টের উপরে যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোতে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে উইথ 50% মার্ক লাগবে। তাছাড়া তোমাদের অবশ্যই এখানে বিএড তোমাদের করা থাকতে হবে, তাহলে তুমি অন্য পোস্টগুলির মধ্যে তুমি আবেদনটা করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এসেনশিয়াল মেইন কোয়ালিফিকেশন, ঠিক আছে। এগুলি হচ্ছে প্রথম এই পোস্টগুলির মধ্যে, অর্থাৎ এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে আমি তোমাদের আবারও দেখে দিচ্ছি। এখানে বেসিক্যালি এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে এই পোস্টগুলির জন্য শুধুমাত্র এখানে একটা পোস্ট যেটা হচ্ছে ফাইন আর্ট, এই ফাইন আর্ট পোস্টের মধ্যে তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে হচ্ছে এটা, অর্থাৎ তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তুমি এই পোস্টের মধ্যে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। আদারওয়াইজ যারা অন্যান্য পোস্টগুলিতে আবেদন করবে তোমাদের জন্য কোয়ালিফিকেশনটা লাগবে হচ্ছে এটা, ঠিক আছে। এটা অথবা যদি তোমাদের এটা না থাকে সেক্ষেত্রে তুমি নিচে যে কোয়ালিফিকেশনটা দেওয়া হয়েছে এটা তুমি দিতে পারো, ঠিক আছে। এবং পে স্কেল দুইটির ক্ষেত্রে কিন্তু এমন পে স্কেল তোমাদের থাকবে, অর্থাৎ 26,000-এর উপরে কিন্তু তোমাদের পে স্কেল থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথমত। এরপর দেখো জিটি পোস্ট অর্থাৎ গ্রাজুয়েট টিচার, এই পোস্টে তোমাদের এসটি ক্যান্ডিডেটের জন্য একটি পোস্ট রয়েছে। এখানে পে লেভেলটা কেমন রয়েছে এটা তোমাদের এখানে বিস্তারিত দেখতে পারছো এবং তোমাদের মান্থলি যে ফিক্স স্যালারিটা এটা তোমাদের প্রায় 20,000-এর উপরে তোমাদের থাকছে। এটা কিন্তু একটা গ্রুপ সি পোস্ট, ঠিক আছে। যাদের এখানে গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করা রয়েছে উইথ 50% মার্কস, তার সাথে তোমাদের বিএড করা রয়েছে, তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটা করতে পারছো, ঠিক আছে। যাদের এই কোয়ালিফিকেশনটা নেই তোমরা কিন্তু নিচের এই যে কোয়ালিফিকেশনটা রয়েছে এই কোয়ালিফিকেশনটা তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা দেখে নাও। এই কোয়ালিফিকেশনটাও যদি তোমাদের থাকে সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো, ঠিক আছে। এটা হচ্ছে গ্রাজুয়েট টিচারের জন্য। এরপর দেখো যে পোস্টটা রয়েছে 3 নাম্বার পোস্ট সিনিয়র ইন্সট্রাক্টর, এটা হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যাল। এই পোস্টের মধ্যে ইউআর এর জন্য একটি পোস্ট রয়েছে। এখানে স্টার্টিং যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 26,000-এর উপরে এখানে স্যালারিটা থাকবে। এখানে পোস্টটা কি থাকছে দেখো, এখানে একাডেমিক ট্রেনিং যেটা তোমাদের প্রথমত মাধ্যমিক পাস আউট তোমাদের করা থাকতে হবে, এর সাথে তোমাদের আইটিআই তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে, ঠিক আছে। টেকনিক্যাল কোয়ালিফিকেশনগুলি তোমাদের লাগবে, যদি তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে, ঠিক আছে, 3 বছর বা 4 বছরে বা 1 বছর যদি তোমাদের এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। দেখো এখানে টেকনিক্যাল কোয়ালিফিকেশনের মধ্যে কি বলা হচ্ছে, প্রথমত তোমাদের কিন্তু মাধ্যমিক পাস আউট হতে হবে, এরপর কিন্তু তোমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচ এর মধ্যে তোমাদের অবশ্যই থাকতে হবে। তাছাড়া তোমাদের যে কলেজের মধ্যে তুমি এখানে ডিগ্রিটা নিচ্ছ ওইটা কিন্তু তোমাদের ইউজিসি এবং এআইসিটিই এর রিকগনাইজ কিন্তু ইউনিভার্সিটি হতে হবে, ঠিক আছে। তাহলে তুমি এখানে সহজেই তুমি এখানে আবেদনটা করতে পারছো, ওকে।
তো মূলত এই পোস্টগুলি কিন্তু এখানে নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে এবং তোমাদের এজ লিমিট 18 থেকে 40 বছর পর্যন্ত যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 5 বছর অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। এখানে যারা আবেদন করবে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে। তাছাড়া তোমরা এখানে বলে দিচ্ছি, এখানে কিন্তু 8 সেপ্টেম্বর 2025 এর আগেই কিন্তু তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে হবে। তাছাড়া এখানে কারা আবেদন করতে পারবে, অনলি ফর মেল ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে ফিমেল কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না। ঠিক আছে, ফিমেল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন এখানে গ্রহণ করা হবে না, শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারছো। আবেদনের লাস্ট ডেটটা তোমাদের এখানে এখানে অফলাইনভাবে আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেটটা হচ্ছে 8 সেপ্টেম্বর 2025 এই তারিখের মধ্যে তোমাদের আবেদনপত্র জমা করতে হবে। এখানে তোমাদের কি ডকুমেন্টস লাগবে, যেমন তোমাদের ফার্স্ট ডে তোমাদের এখানে পিআরটিসি তোমাদের প্রয়োজন। তারপর তোমাদের এজ প্রুফের জন্য তুমি মাধ্যমিকের এডমিট কার্ড অথবা তুমি বার্থ সার্টিফিকেট দিতে পারো। এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, এরপর তোমাদের ইনকাম সার্টিফিকেট। ঠিক আছে, ইনকাম বলতে এটা ফিমেল ইনকাম সার্টিফিকেট। এরপর তোমাদের এটা বলা হচ্ছে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, তাহলে তোমাদের প্রাধান্যটা বেশি দেওয়া হবে। তাছাড়া তোমাদের অন্যান্য বিভিন্ন রকম মার্কশিট এবং সার্টিফিকেটগুলি তুমি এখানে নিয়ে যাবে। ঠিক আছে, এর সাথে তুমি এখানে কিন্তু তোমাদের ফটোকপি নিয়ে যেতে হবে। তাছাড়া সেলফ অ্যাটেন্ডেন্স কপিগুলি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এবং অরিজিনাল ইনকাম সার্টিফিকেট এবং অন্যান্য সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু তুমি অবশ্যই প্রত্যেকে কিন্তু এখানে নিয়ে যাবে এবং এগুলি কিন্তু অবশ্যই সবগুলি ভেরিফাইড থাকতে হবে। এখানে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, আগরতলা, ত্রিপুরা, পিনকোড 799130, এই জায়গায় তোমাদের এটা জমা করতে হবে। এখন অ্যাপ্লিকেশন ফর্ম কোথা থেকে পাবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা, এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা যেভাবে এখানে দেওয়া হচ্ছে সম্পূর্ণ সেইভাবে কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে। উপরে দেখো সবচেয়ে যেটা মেইন সেটা হচ্ছে এখানে যে পোস্ট, এখানে কোন পোস্টের মধ্যে আবেদন করতে চাইছো ওই পোস্টের নামটা এখানে লিখবে। তোমাদের ফার্স্ট নেমের মধ্যে তোমাদের এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং সারনেম অর্থাৎ লাস্ট নেমটা লিখবে। বাবার নাম, মায়ের নাম এখানে লিখবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসগুলি তুমি এখানে ফিল আপ করবে। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস ফিল আপ করার পর তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় সেক্ষেত্রে তুমি এখানে ডো দিয়ে দিতে পারো। এরপর তোমাদের ডেট অফ বার্থ, এরপর তোমাদের অন্যান্য যেগুলি রয়েছে এবং তোমাদের একটা কথা বলা রাখছি, এখানে দেখো তোমাদের এনসিএস এবং এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়ার জন্য বলছে। যদি তোমাদের প্রত্যেকে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা তোমাদের ম্যান্ডেটরি, তোমরা কিন্তু অবশ্যই এটা দিয়ে দেবে। এরপর দেখো তোমাদের এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি। দেখো যদি তোমাদের ধরো তুমি এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিলে বা বিএড কমপ্লিট করে নিলে সেক্ষেত্রে শুধুমাত্র তুমি যে এখানে ডিগ্রি বা বিএডের ডিগ্রিটাই যে এখানে উল্লেখ করবে এমন কিন্তু নয়, তোমরা সিরিয়াল বাই সমস্ত কিছু এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ধরো তুমি এখানে তোমাদের ডিগ্রিটা এখানে ডিগ্রি পর্যন্ত রয়েছে, অর্থাৎ তোমাদের মাস্টার ডিগ্রি নেই কিন্তু তোমাদের নর্মাল ডিগ্রি পর্যন্ত রয়েছে, তাহলে তুমি এখানে মাধ্যমিকের পুরো কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিকের পুরো কোয়ালিফিকেশন এবং ডিগ্রির পুরো কোয়ালিফিকেশন এইভাবে তোমরা মেনশন করবে। ঠিক আছে, অর্থাৎ তোমরা একের পর এক সমস্ত কিছু তুমি এখানে মেনশন করতেই হবে। ঠিক আছে, এগুলি তুমি এখানে ভালোভাবে লক্ষ্য করবে। এবং দেখো এক্সপিরিয়েন্স, যদি তোমাদের কোনো জায়গায় এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সগুলি তুমি এখানে 3টা কোটা দেওয়া হয়েছে, এই 3টা কোটার মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স এবং তোমাদের ডেজিগনেশন এবং তোমাদের এখানে যেটা হচ্ছে টাইম ডিউরেশনটা তুমি এখানে দিতে পারবে। ঠিক আছে, এবং ট্রেনিং ডেট, কোন জায়গায় তুমি এখানে ট্রেনিং করেছো। অনেক ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে বিএড করার পর স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় ট্রেনিং করে থাকে, তাছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু এখানে প্রাইভেটভাবে এখানে চাকরি করে থাকে। তো প্রত্যেকের কিন্তু এগুলি কিন্তু তোমরা অবশ্যই এখানে দিয়ে দেবে। ঠিক আছে, এরপর তোমাদের নিচে সিগনেচার এবং ডেট দিয়ে তারপর তুমি এখানে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মের মধ্যে তুমি কি ডকুমেন্টস তুমি অ্যাটাচ করছো, তুমি এখানে আধার কার্ড, এরপর তোমাদের এখানে বার্থ সার্টিফিকেট বা তোমাদের এই মাধ্যমিকের এডমিট কার্ড, এরপর তোমাদের কোয়ালিফিকেশনের মার্কশিট এবং সার্টিফিকেটগুলি, এরপর তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে, কাস্ট সার্টিফিকেট, পিআরটিসি, তারপর ইনকাম প্রুফ। ঠিক আছে, এগুলি সবগুলি কিন্তু এখানে লিখে দিতে হবে, অর্থাৎ কোন ডকুমেন্টসটা তুমি এখানে দিচ্ছ ওইগুলি তুমি এখানে লিখে তারপর এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটাকে তোমাদের তাদের যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসের মধ্যে তোমাদের সাবমিট করতে হবে। ঠিক আছে, তাদের যে অ্যাড্রেস রয়েছে ওই অ্যাড্রেসের মধ্যে তোমাদের সাবমিট এখানে করে দিতে হবে। তাদের অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি, এখানে উপরেই কিন্তু এখানে তাদের অ্যাড্রেসটা এখানে সুন্দরভাবে এখানে উল্লেখ করা হয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমাদের এটা সাবমিট করতে হবে। ঠিক আছে, সাবমিট করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে তোমাদের পুরো নোটিফিকেশন। যদি তোমাদের নোটিফিকেশনটা দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।